লন্ডনে সফলভাবে সম্পন্ন হলো নেকমার্টের রমজান ও ঈদ মেলা। ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। মেলার মিডিয়া পার্টনার যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইওন টিভি। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। লন্ডনের মেফেয়ার ভেন্যুতে নেকমার্ক এবং নিশাত খুশবুর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ এবং রমজান ফেস্টিভ্যাল। আমাদের এটা হচ্ছে 4th ইয়ার রমাদান ঈদ ফেয়ার হচ্ছে মেফেয়ার ভেন্যুতে, এবং আমরা 500 মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আজকে আমাদের এখানে 74 স্টলস আছে, আর ঈদের কেনাকাটা জমে উঠেছে। আমি আর কি বলবো, আমি শুধু সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতি বছর যেমন ঈদ পূজা সবকিছুর জন্য অপেক্ষা করি, প্রতি বছর এই নেকমার্টের মেলাটার জন্য আসলে অপেক্ষা করি। বিজনেস আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, অনেক মানুষের ক্রাউড এখানে ঈদ মেলা পরিপূর্ণভাবে জমে উঠেছে। যেহেতু মেলা হলে তো এখানে আমরা বাঙালিরা বুঝে নিত, যেইখানে থাকি আমরা দৌড়ে চলে আসি। এই ফেস্টিভ্যালের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিভিন্ন ধরনের স্টলের সমাহার নিয়ে মনে হলো যেন একখণ্ড বাংলাদেশের একটা মেলা এই প্রবাসের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল। জাস্ট আজকে মেফেয়ার ভেন্যুতে আসি, দেখতে আইসি নেকমার্টের ঈদ এন্ড রমাদান ফেয়ার। ভিতরে গেছি গিয়া আলহামদুলিল্লাহ সো মেনি পিপল দেখতে আইস, ইটস রিয়েলি নাইস, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ওয়াই আই কেম দিস অ্যাকচুয়াল রমাদান ফেয়ার শুরু হয়েছে ফ্রম ওয়াকলু প্লাজা। আমার ব্র্যান্ড হচ্ছে অন্বেষা বাই অন্বেষণ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। একদম ব্র্যান্ড নিউ বিজনেস, 2 মান্থ। এত সুন্দর একটি আয়োজন ছিল, এত জমজমাট একটি মেলা আজকে খুশবু এবং মাসুদ চৌধুরী দুজন মিলে আমাদের বাংলা কমিউনিটিকে উপহার দিল। আজকের আয়োজন খুব সুন্দর হয়েছে। কংগ্রাচুলেশন টু নিশাত খুশবু এত সুন্দর একটা ঈদ মেলা করার জন্য। সবাইকে এবং অনেক অনেক শুভেচ্ছা নিশাত খুশবুকে এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। তো সেল হয়েছে সবার, আমি তো বলবো আলহামদুলিল্লাহ আমাদের সাথীতে আজকে অনেক অনেক সেল হয়েছে। সারাদিনের আয়োজন অনেক বেশি সুন্দর ছিল, আমরা প্রচুর সেল করেছি আলহামদুলিল্লাহ। মেলাতে যারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন স্টল নিয়ে তারা মুনাফা অর্জন করেছেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল আইওন টিভি। চৌধুরী মুরাদ, আইওন টিভি নিউজ, লন্ডন।